আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি জানেন মিষ্টি খাবার স্বাস্থ্যকর হতে পারে? আজকের ভিডিওতে আমি দেখাবো সুগার ফ্রি আলমন্ড কেক বানানোর সহজ উপায়। যারা মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু সুগার নিয়ে চিন্তা করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এই কেক শুধু খেতেই দারুণ নয়, বানানো খুবই সহজ। আপনার পরিবার এবং বন্ধুরা খেয়ে মুগ্ধ হয়ে যাবে। চলুন তাহলে একসঙ্গে বানাই এই স্পেশাল এবং হেলদি ডেজার্টটি। হেলদি এই কেকটা বানানোর জন্য এখানে আমি 1/4 কাপ আলমন্ড বাদাম নিয়েছি, আর সেই সাথে এখানে 1/4 কাপ কাজু বাদাম নিয়েছি। তবে আপনি চাইলে এখানে শুধুমাত্র আলমন্ড নিতে পারেন। এখন এই বাদামগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, যেন এর মধ্যে এক টুকরো গোটা বাদাম না থাকে। যেহেতু আজকের এই কেকটাই আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে 10টা খেজুরকে বীজ ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে একটা কলা ব্যবহার করব, কয়েকটা কিশমিশ, পরিমাণ মতো দুধ দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পেলেন এখানে আমার স্বাস্থ্যকর চিনিটা রেডি হয়ে গেল। এখন একটা বোলের মধ্যে চালনি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ আটা, সেই সাথে 1/4 চামচ দারচিনি গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। প্রথমে আটাটাকে খুব ভালো করে একবার চেলে নিয়েছিলাম, তবুও সবকিছু একবার খুব ভালো করে চেলে নিচ্ছি। এখন ব্লেন্ড করে রাখা আলমন্ড আর কাজুর মিশ্রণটাকে দিয়ে দিব। ব্লেন্ড করে নেওয়া বাদামটাকে ময়দার সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টির জন্য এখানে আমি খেজুর আর কলা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটাই দিয়ে দিব। আপনি চাইলে এখানে এর পরিবর্তে তাল মিছরিকে গুঁড়ো করে নিতে পারেন। আর যদি আপনি এখানে চিনি ব্যবহার করেন তাহলে এটা অতটাও হেলদি হবে না। এখন সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিব। আর এখানে মিশ্রণটা আমার একটু গাঢ় মনে হচ্ছিল, তাই জন্য আমি এখানে অল্প একটু দুধ দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কেকটাকে বেক করব, তার গায়ে আমি অল্প একটু বাটার মেখে নিচ্ছি, তবে আপনি এর পরিবর্তে তেলও মেখে নিতে পারেন। আর এখন কেকের মিশ্রণটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে এটা উপর থেকে সমান করে নিব। যে কড়াই বা পাত্রের মধ্যে আপনি কেকটাকে বেক করবেন সেটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে। তো মোল্ডটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব, আর ঢাকনার মধ্যে যে ফুটা আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। কেকটা যখন অর্ধেক বেক হয়ে যাবে, এই পর্যায়ে আমি কিছুটা আলমন্ড আর ওয়ালনাট কুচিয়ে রেখেছিলাম সেটাই উপরে ছড়িয়ে দিব। এর পরিবর্তে আপনি এখানে কাজু বাদাম বা কিশমিশও নিতে পারেন। ঢাকা দিয়ে কেকটাকে সম্পূর্ণ বেক করে নিব। আর কেকটা বেক করতে আমার প্রায় 25 মিনিট মতো সময় লেগেছে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এটাকে ডিমোল্ড করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন কেকটা কত সহজেই ডিমোল্ড হয়ে গেল। হেলদি এই আলমন্ড কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই কেকটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা চিনি ছাড়া বানানো হয়েছে। আপনিও কিন্তু অবশ্যই হেলদি এই আলমন্ড কেকটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের সকলে খুবই পছন্দ হবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।